কৃষি পরামর্শ নিচ্ছেন? কৃষি পরামর্শ এখনো আসেনি তো কেউ। মানে কৃষি কর্মকর্তারা বলে না, কোনো কৃষি কর্মকর্তা লোকটা কি ডুগা ঘোরাচ্ছেন নাকি আপনি ই করতেছেন? দুগা ঘোরাছিল আর এই যে আপনার ই দেখতেছেন যে ফুলে যে ইয়ে এসছে আপনার, এই যে কি পোকা ধরছে নাকি এগুলো? এই কি ওষুধ দিচ্ছেন? এটা মেলা রকম ওষুধ দিতে হয় তো, ওষুধের নাম আমি একটাও জানি না। একটা জানেন না? না, কৃষি পরামর্শ নিচ্ছেন? কৃষি পরামর্শ এখনো আসেনি তো কেউ। মানে কৃষি কর্মকর্তারা বলে না, কোনো কৃষি কর্মকর্তা আপনারা কোনো এদিকে আসে না? আসেনি, আসেই না? না, এই মাঠে আসে না? মাঠে আসে কিন্তু আমার সঙ্গে দেখাও হয় না। আচ্ছা আচ্ছা। না না, এই যে এই যে সিমের মাথায় যেগুলো এই যে ধরে রয়েছে, এটা কি পরিষ্কার করে দিচ্ছেন? হ্যাঁ, ওটা পরিষ্কার করে দিলে, পরিষ্কার করে দিলে কি হচ্ছে? ওটা পরিষ্কার করে দিলে ওখানে পোকা হবে না। এই যে কিছু কিছু ফুলে দেখছি পোকা রয়েছে আর কিছু কিছু নেই, ওগুলো কি সরাই ফেলছেন একবারে? না, ওগুলাই মানে সবটাই তো ধরে না, সবটাই ধরে না। এই কতদিনের বয়স, কতদিন হয়েছে গাছের বয়সটা? 3 মাস প্রায় হয়ে গেল। পুরো 3 মাস না? একটু ই পাইছেন কোনো আপনার সিম উঠাইছেন একটু? হ্যাঁ, কতটুকু কত সম্মান হয়েছে জমি? এখানে আছে 10 কাঠা। 10 কাঠা মানে 46-এ? না, 33-এ কয় শতক খালি 10 কাঠায় হচ্ছে? হলো 15, 16 শতক মতো না, 17%। 17 শতাংশ আছে। 17%। কয় কেজি উঠাইছেন আপনি? সর্বমোট 15 কেজি পর্যন্ত উঠে। 15 কেজি বন্ধ উঠেছে। কত করে বিক্রি হচ্ছে? 110 টাকা। 110 টাকা কেজি, তার মানে 15 কেজি 1500, 1650 টাকা, তাই তো? আপনার মনে হচ্ছে যে এখন মোটামুটি লাভবান হতে পারেন? হ্যাঁ, লাভবান তো হবো, এখন হবো না কিন্তু এই আপনার 10 কাঠা জমিতে কত খরচ হয়েছিল? ও তো আমাকে লেখা থাকে না তো। তাও আনুমানিক একটা তো ডেট, এই যে এইগুলো সরাই দিচ্ছে না যাতে করে না ই হয় না? এই যে ডুগাগুলো এর ভিতরে ঢুকাই দিচ্ছেন নাকি? টেনে বাঁধছে। আচ্ছা, এটা আপনার তাও আনুমানিক বোঝা যাচ্ছে না যে কিরকম খরচ হয়েছে? খরচ হয়েছে আমার, ধরো বাঁশটা দিয়ে 10টা বাঁশের দাম কাছাকাছি। তাও তাও 10,000 টাকা খরচ হয়ে গেছে। 10,000 টাকা সর্বনিম্ন ওষুধ পানি দিয়ে, তাই না? এই যে ফুল একটু দেখায়, এই যে ফুলের যে ফুলের মাথায় যে জালি হয়েছে, জালি বলে সিমের যে কুশি, ঠিক এইটা পরিষ্কার করে দিলে মোটামুটি সিমটাও ভালো থাকবে, প্লাস এই যে এই যে খুশো দেখতে পাচ্ছেন আপনাদের, এই যে ঠিক এই যে সাইডের যে পচগুলো সরাই দিতে হবে যাতে করে সিমটা পরিপুষ্ট হয় এবং কোনো পোকামাকড় তার প্রতি আক্রমণ না করতে পারে। ঠিক এই অবস্থায় করতে হয়। এটা প্রত্যেক দিনের ডিউটি, এটা কৃষকের প্রত্যেক দিনের প্রতিনিয়তর কাজ। এটা করলে পরে মোটামুটি রোগবালাই থেকে অনেকটা দূরে থাকবে এবং হাতের স্পর্শের কারণে রোগবালাই কম হবে, পোকামাকড় আক্রমণ থেকে কম হবে। আমি এই যে ঠিক এই যে ফুলের মাঝ থেকে যে জড়াই রয়েছে, এটা জড়াই দিয়ে সরাই দিতে পারলে মোটামুটিভাবে এই যে এগুলো পরিষ্কার করে দিলে পরে সিমের ডগাও ভালো থাকবে, যে